আমাদের রায়ান এখন কৃষক, তো সে কি করতেছে, সবগুলো মাটি সুন্দর করে গুছাইছে, এখন এটার মধ্যে নিবে, তাই না গাইস? আমাদের সাফা এখন আম গাছে আর পেয়ারা গাছে, যৌথ গাছে বসে পড়ছে। সে বসছে আম গাছে, ধরছে পেয়ারা গাছে। সাফু, হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে একটা খুব দুঃসংবাদ দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করব। সেটা হচ্ছে শামিম বলবে। ভাইয়া প্লিজ টেল মি, বলো বলো। আমার বাইক চুরি হয়ে গেছে। গাইস, গতকালকে সে হচ্ছে সাইকেল নিয়ে গেছিল মিটফুট, মানে পাঠাও ডেলিভারি এই টাইমে হ্যাঁ। তো সে কি করছে, রাস্তায় রেখে উপরে উঠছে মনে হয় না, আইসা দেখে নাই। ফুডের একটা বিসমিল্লাহ টাওয়ারে গেছিলাম। ওরে খোদা, কইলো মিটফুট, কইলো বিসমিল্লাহ টাওয়ার। 2-3 মিনিটের রাস্তা আমনে করেন আরেক নাটক। আমি আরেক নাটক করি 2-3 মিনিটের তাই আমি রাস্তা। গেছি না একটা 2-3 মিনিটে। না ঠিকই আছে, তোরটা নেওয়াটা একবারে পারফেক্ট। তার সাইকেলটা চুরি হয়ে গেছে। এই সময় এটা খুব খারাপ, কারণ শামিমের একমাত্র আয়ের উৎসই হচ্ছে ওই সাইকেলটা, সেইটাই চুরি হয়ে গেছে। এখন পরিকল্পনা কি? কিন্তু এবার চোরকে কিছু বলে দাও, যদি কোনো দিন এই ভিডিওটা চোরে দেখে। বলা বলি না, হিসাব হইব ওই পারে। আচ্ছা, তা আপনারা যারা সাইকেল চোর আছে, কেন সাইকেলটা চুরি করেন? সাইকেল তো আর বড় লোকরা কিনে না, সাইকেল কিনে গরিব মানুষ। তো গরিব মানুষের সাইকেল চুরি করে লাভ আছে? আপনারা অন্যান্য যা বড় লোকের, ধনী অনেক বড় লোক, তাদের জিনিস চুরি করে। এই অজব করতারে না, পারাদা বাই করে না। সব মারা গরিবরাই খায়। Right? যাক, মন খারাপ করিস না, এটা তো আর ভালো হয়েছে। আমার বাসায় আল্লাহ যা করে ভালোর জন্য করে। কি গরম লাগছে। মাথা খাই যাও, মাথা খাই যাও গে, উমা উমা মাথা খাই যাও গে। আম্মাইস ওই আম্মা বেঁচে যাও, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখেন আমাদের ড্রাগন গাছটার অবস্থা কি। এটাতে পুরোটা মাটি ছিল, এখন এটা সমস্যা হয়েছে, এই গাছটার এই যে মানে গোড়ার অংশটা এরকম একটা এই যে লাঠির মতো বের হয়ে গেছে, যার কারণে পুরো শিকড়টা নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে আস্তে আস্তে শুকায় যাচ্ছে, এই যে অবস্থা খারাপ। এই গাছটা আর রোপণ করব না, অন্য আরেকটা চারা লাগাবো। এই জন্য ওই যে মাটিটা শুকাইতে দিলাম, আর এই যে টপ, আবার নতুন করে আরেকটা চারা লাগাই। কি দেখো, এই গাছে ফুল ফুটছে। হ্যাঁ, ওই যে অভাব নেই তো, আরো আছে। ও আমি ফার্স্ট দেখছি। এই যে এটা ওই যে মেইন ইয়া হচ্ছে ওই পাশে, ওই যে একটা ফরিং বৈশা আছে। সুন্দর ফুলগুলো না, হ্যাঁ মানে আমি তো ভাবি নাই যে এটা ভিতরে ফুল ফুটবে কোনোদিন। গাইস, আমাদের সাফা এখন আম গাছে আর পেয়ারা গাছে, যৌথ গাছে বসে পড়ছে। সে বসছে আম গাছে, ধরছে পেয়ারা গাছে। সাফু, কেমন লাগতেছে? ভালো। সাফু তো হ্যাং হয়ে গেছে। এই বেটি বাতাস কি সুন্দর বসে আছে গাছের মধ্যে, দেখছেন? বাতাস আমাদের আম গাছে সাফা ধরছে। এটা কামড় দাও তো, যেই জোরে কামড় দেয়। ও না না, আউ, ব্যথা পাওয়া যায়। না, বসবে, মজা পাইছে। এই যে বাবু আছে, কামড় দিবে। বাবু এবারে এবারে কামড় দিবে। ভাও ভাও, ওই যে ভাও। যাক, সুন্দর করে বসে ছিল না? আমরা বসতে পারবো? হ্যাঁ, ভাঙ্গা ভাঙ্গা হরনের লাগে। রায়ান, বুঝে ফেলছো কি করতে হবে? রায়ান বলার আগেই বুঝে গেছে। তা আমাদের মাটিগুলো শুকিয়ে গেছে, এখন এগুলো ঠিক এভাবেই একত্রিত করতে হবে। রায়ানকে আমি কিছুই বলি নাই, তুমি বুঝলা কেমনে? দুধ খাইয়া, জুস খেয়ে মানে? জুসের অনেক বুদ্ধি। ওরে বাবা, জুসের বলে অনেক বুদ্ধি। হ্যাঁ, আর নিও না, মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, আবার ওই পাশ থেকে আনো। না, তুমি একটু বুদ্ধি বানায় দাও, বানায় দাও। আমি বুদ্ধি বাড়াবো?
জুস খাও, বুদ্ধি বাড়াও। আমার অনেক বুদ্ধি বেড়ে গেছে রাইয়ান, এখন আমি কি করব? বুদ্ধিগুলা বেচে দেই। আরে তুমি যা, আরো কাম করো, আমি কাম করব। আমাদের রাইয়ান এখন কৃষক, তো সে কি করতেছে, সবগুলো মাটি সুন্দর করে গুছাইছে, এখন এটার মধ্যে নিয়ে দেবে, তাই না? এভাবে বললে তো আজকে সারাদিন লাগবে। এভাবে না, একটা রাখো, আমি দেখাই একটা রাখো, এই যে এইভাবে নিয়ে এই এটাতে আমরা কি গাছ লাগাবো জানি? ড্রাগন। গুড। তো গাইস, এখান থেকে হচ্ছে একটা অংশ নিয়ে নিই আমরা। দাঁড়াও, কাটতে পারবে না তুমি? দাও দাও, টাইম দিয়ে দিছি। পারবা এটা রোপণ করতে? ইয়েস, ওকে, দাঁড়াও, মাঝখানে একটা বড় হোল করতে হবে। জানি। এই 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 অনেক সুন্দর একটা হোল হয়েছে গাইস, আর এটার মধ্যে আমরা জাস্ট এটাকে বসাই দাও। গুড 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 গুড। বেশ, আমাদের নতুন একটা ড্রাগন গাছ লাগানো কমপ্লিট। বাড়িতে দেখবেন। তা আমরা এখন হচ্ছে এটা ওর জায়গায় দিয়ে দিব, আর এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ওগুলো উঠাই দিব। গাইস, ফাইনালি আমরা আমাদের গাছটা এই যে এখানে বসাই দিলাম। গুড। গাইস, আমার এগুলা করা বুদ্ধি কমে যাচ্ছে, এখন আবার খেতেছি। এখন জুস খেয়ে আবার বুদ্ধি বাড়াচ্ছ। হে রাইয়ান, তুমি এটা কি নিয়ে আসতেছো? আয় হায়। আল্লাহ, আচ্ছা, আমি কি দিয়ে ঢং করলাম রে বাবা? আমি দেখতেছি তুই একটা ফুল গাছ নিয়ে আসতেছস, এজন্য ফালাই দিবি। এটা একটা ফুল গাছ না? এটার নাম কি? তুলসী ফুল। তুলসী ফুল। বাবা, তুমি অনেক খারাপ করলা। নিতে বিয়া কবুতর দেখালা, আমার বিয়া কবুতর দেখালা না। খারাপ। আমি কিছু করি নাই বাবা। এটা তোমার প্রিয় কবুতর? Yes, red chicken. I don't know red chicken. Oh guys, red chicken. তার একজনে কি করতেছো? লাকি বানছে। আনতে কইছিলাম এইগুলোর জন্য, সে এগুলো উঠাই রেখে দিয়ে জায়গাটা কিরকম নোংরা হয়ে গেছে, শুকাই গেছে না, আবার বৃষ্টি আইলে আবার এরকম নষ্ট। দেখে নেন গাইস, লাকি বানছে আমার হাজবেন্ড সুন্দর করে। এটা তুমি খাইও, মজা হবে। এটা দিয়ে খুব সুন্দর করে জ্বলবে, তাই না বলো? আরে তুমি এটা খাইও চাপা চাপা। ঠিক আছে, তোমার একটু ভাগ দিব না। না, আবার এত এত লোভ লাগে না। আমি তো জানি তুমি অনেক লোভী। আরে আমার লোভ লাগে না। লাগে লাগে। ফাইনালি কমপ্লিট। এখন এটা রায়ান জায়গায় রেখে আসো। যাও 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 রায়ান। তুমি পারতা না, দুই হাতে ধরে নিয়ে যেতে হবে। রায়ানের শক্তি আছে? আছে আছে। গাইস, আজকের মতো সব কাজ কমপ্লিট। দেখাও জায়গাটা কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, লাড়কিগুলো নোংরা ছিল, এই জায়গাটা নোংরা ছিল, প্লাস এইগুলো অনেক ছড়া ছিল, বাঁধার কারণে জায়গাটা সুন্দর হয়েছে লাড়কিগুলা, আবার এটা অনেক ক্লিন হয়েছে।